সিলেট থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আজহারউদ্দিন শিমুল। তারেক রহমানের আগমন ঘিরে কি ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, সেই সাথে নেতাকর্মীদের উচ্ছ্বাস কেমন দেখছেন, বিস্তারিত খবর জানাবেন। শারমিন, নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস বিরাজ করছে। আমরা দেখেছি সকাল থেকে নেতাকর্মীরা বিভিন্ন জেলা থেকে আসা শুরু করেছেন এবং আপনি জানেন যে আর 3 ঘন্টা পরেই সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তারেক রহমানকে বহনকারী বিমানটি অবতরণ করবে। তারপর তিনি সরাসরি মাজার জিয়ারতে চলে যাবেন, অর্থাৎ আজকে তিনি মাজার জিয়ারত করবেন বলে আমাদেরকে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে। তারেক রহমানের এই সফরকে আসলে নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে। আমরা কথা বলেছি সিলেট মেট্রোপলিটন পুলিশের যিনি কমিশনার, তারা বলছেন যে মেট্রোপলিটন পুলিশ, জেলা পুলিশ এবং হাইওয়ে পুলিশের সমন্বয়ে তাকে নিরাপত্তা প্রদান করা হবে। এছাড়া সাদা পোশাকের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এই যে আলিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গণ যেখানে আগামীকাল সকালে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখার কথা রয়েছে এবং এই জনসভা আয়োজকরা জানিয়েছে মঞ্চটি দৈর্ঘ্যে 80 ফুট এবং প্রস্থে 30 ফুট, অর্থাৎ 2400 স্কয়ার ফুটের এই মঞ্চটি নির্মাণ করা হয়েছে। এখানে সুনামগঞ্জ এবং সিলেটের যারা সংসদীয় আসনের বিএনপি এবং জোট মনোনীত প্রার্থীরা রয়েছেন, 11 জন প্রার্থী, তাদেরকে তারেক রহমান আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দিবেন। ক্লিংকার বেশি থাকলে সিমেন্ট বেশি খাঁটি। আনোয়ার সিমেন্ট। এবং এটা পরম্পরায় কিন্তু বিএনপি নেতৃবৃন্দ জানিয়েছেন যে জিয়াউর রহমান থেকে শুরু করে বেগম খালেদা জিয়া তার নির্বাচনী প্রচারণা সিলেট থেকে শুরু করেছেন। তারই ধারাবাহিকতায় খালেদা জিয়া জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান, যিনি বর্তমান বিএনপির চেয়ারম্যান, তিনিও তার নির্বাচনী কার্যক্রম শুরু করবেন। যেহেতু আজ থেকেই প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে, আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু হবে। আমরা কথা বলেছি বিএনপির যারা স্থানীয় পর্যায়ে নেতৃবৃন্দ রয়েছেন, তারা বলছেন যে যেহেতু দুইটি জেলার মানুষ এখানে আসবেন, সকাল থেকে লোকজন আসা শুরু করেছেন এবং একই সাথে জানিয়ে রাখি যে মানুষের মধ্যে একটু বাড়তি উচ্ছ্বাস এই কারণেই যে কিছুদিন আগে অর্থাৎ লন্ডন অবস্থানকালে তারেক রহমান একটি সভায় বলেছিলেন তিনি হাফ সিলেটে। এই কথা বলার অন্যতম দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নে তার শ্বশুর বাড়ি। এই কারণে মানুষের মধ্যে উচ্ছ্বাসটা আমরা দেখেছি ব্যাপকভাবে এবং কিভাবে আমরা বিভিন্ন সূত্রে জেনেছি যে তার মাজার জিয়ারতের পর তার যে শ্বশুর বাড়ি দক্ষিণ সিলাম ইউনিয়নে, সেখানে তিনি নৈশভোজে অংশ নিতে পারেন। তবে এটা এখনো নিশ্চিত করা হয়নি বিএনপির পক্ষ থেকে, ধারণা করা সেখানে যেতে পারেন এবং সেই এলাকার মানুষদের সাথে আমরা কথা বলার চেষ্টা করছি। তারা বলছেন তারাও উচ্ছ্বাসের সঙ্গে তাকে বরণ করার জন্য অপেক্ষা করছেন। একই সাথে আপনি জানেন যে আগামীকালের জনসভা শেষ রওনা দেবেন মৌলভীবাজারের শেরপুরের উদ্দেশ্যে। সেখানে একটি জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে এবং সেখানে মৌলভীবাজারের বিএনপি মনোনীত যারা প্রার্থীরা রয়েছেন তাদেরকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবেন। একই সাথে মৌলভীবাজারের জনসভা শেষ করে তিনি হবিগঞ্জের দিকে রওনা দেবেন। হবিগঞ্জের উপজেলায় তিনি স্বাস্থ্যগঞ্জ উপজেলা পরিষদের যে মাঠ প্রাঙ্গণ রয়েছে সেখানে জনসভায় অংশ নেবেন এবং হবিগঞ্জের যে 4টি নির্বাচনী আসন রয়েছে সেখানে যারা আনুষ্ঠানিকভাবে পরিচয়। শিমুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, সিলেট থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী।